2022 সালটাতে হাসি মুখে বিদায়। 2022 সালটাকে হাসি মুখে কেন বিদায় জানাতে বলছে? এই সালটা তো শেষের পথে, জাস্ট কয়েকটা দিন রয়েছে, তারপরে এই সালটা চলে যাবে, একটা নতুন সাল আর নতুন বছর একটা দিন, তখন আবার নতুন নতুন জিনিস। এই সালটাকে হাসি মুখে বিদায়। হে গাইস, আমি রাজেশ, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। 2022 সালকে হাসি মুখে বিদায় জানানো। দেখো, 2022 সালটাকে হাসি মুখে কেন বিদায় জানাতে বলছে? কেন? কারণ এই বছরটাতে তোমার সাথে যা হয়েছে, যেরকম কাজই হয়ে থাকুক না, সে ভালো হতে পারে, মন্দ হতে পারে, বা খারাপও হতে পারে, সে যেরকম টাইপেরই কাজ হয়ে থাকুক না, তাও তুমি এই সালটাকে হাসি মুখে বিদায় জানাও। কারণ কি, এই বছরটা তো তুমি আর ফিরে পাবে না। যে টাইমটা চলে যায়, সেই টাইমটাকে কিন্তু আমরা আর ফিরে পাই না। আবার একটা নতুন বছর, নতুন নতুন জিনিস, নতুন নতুন জিনিস আমরা আরো শিখতে চলেছি, আরো কিছু জানতে চলেছি, আরো যে কত কিছু হবে আমরা কিন্তু কেউ জানি না। সব অজানা। বাট যেটা হয়ে গেছে সেটাকে আমরা পেছনে আবার ফেলে দিতে চলেছি, সেটা তো আর ফিরে আসতে পারবে না। এই কি করে আরো ডেভেলপমেন্ট করা যায়, কি করে আরো উন্নতি করা যায় সেই জিনিসগুলোকে, যেগুলো আমার খারাপ গেছে সেগুলো কি করে আরো ভালো দিকে এগিয়ে নিয়ে যায়, সেই জিনিসগুলোকে আমরা 2023 সালে আহ্বান নিই, সেগুলো চেষ্টা করবো ভালো মতো করার। বাট তা বলে এই সালটাতে আমার কিছু লাইফে খারাপ হয়েছে বলে আমি এই সালটাকে ভালো না, এই বছরটা ভালো না, এই বছরটা এই হয়েছে ওই হয়েছে, যেরকম করোনার সময় যে বছরগুলো গেছে, সেই বছরগুলোকে সবাই বলেছে ভালো না, এই বছরটা কি একটা গেল সময়। ঠিক আছে, এই বছরটা দেখো, রোগ তো বলে কয়ে আসে না, একটা রোগ চলে এসেছে, কি করা যায়, কিছু তো করার নেই। রোগটা স্প্রে করেছে বেশি, খুব তাড়াতাড়ি জিনিসটা ছড়িয়ে গেছে, কিন্তু তার আবার ওষুধও বেরিয়েছে যেগুলো জমিয়ে দেওয়া গেছে। কিন্তু এই নিয়েই আমাদের চলতে হবে, যা বোঝা যাচ্ছে আগামী দিনগুলোতে, যে এগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে জীবন কাটাতে হবে, এগুলোর মধ্যে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। কিন্তু হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে চলতে হবে, না হলে ধীরে ধীরে প্রবলেম, নিজের প্রবলেম, বাড়ির লোকের প্রবলেম, আরো 5টা লোকের প্রবলেম, এগুলোকে যাতে প্রবলেমে না করা হয়, নিজে সচেতন হোক, হ্যাঁ, সুস্থ। আর তোমার সাথে এই বছরটাতে ধরো তোমার সাথে কোনো কিছু খারাপ হয়েছে, ফ্যামিলির দিক দিয়ে হতে পারে, এডুকেশনের দিক দিয়ে হতে পারে, ফ্রেন্ডসদের দিক দিয়ে হতে পারে, তোমার নিজের কাছের দিক দিয়ে হতে পারে, সে যেই দিক দিয়েই হোক না কেন, হয়ে গেছে, খারাপ হয়েছে, হয়ে গেছে, সেটাকে আমি আর ফিরিয়ে আনতে পারবো না। আমি চেষ্টা করবো এবার যাতে আমি কি করে ভালো করতে পারি জিনিসটা, সেইটা আমি চেষ্টা করবো। তাই আমার সাথে খারাপ হয়েছে বলে আমি এই বছরটাকে একটা মানে একটা বাজে হিসাবে দিনটাকে কাটাবো সেটা না, এনজয় করবো, লাইফটা এনজয় করে কাটাবো। এই যে টাইমগুলোতে ঘোরার সময়, বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, বন্ধুদের সাথে ঘুরতে যাও, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাও, ঘুরে পিকনিক করো, করে এই দিনগুলোকে আনন্দ ছলে দিনগুলোকে কাটাও, এবং এই বছরটাকে হাসি মুখে বিদায় জানাও। দেখো, একটু হাসি অনেকেই খুশি। থাক না, তোমার ভেতরে কষ্ট রয়েছে, থাক না, সেটাকে ভেতরে চেপে রেখে তুমি একটু হাসি মুখে থাকো না এই দিনগুলো। আরে সারা বছর যা হওয়ার হয়ে গেছে সেগুলো চলে গেছে, ছাড়ো, বাদ দাও। এখন নতুন একটা বছর আসতে চলেছে, এই বছরটাকে আহ্বান জানাও নিজের লাইফে, যদি কি করে ভালো, তোমার কি করে ভালো হবে এই বছরটা, তুমি কি করে ভালো হবে পারো, তারপর চেষ্টা করো পারবে কি ভালো ভাবে এই বছরটাকে কাটাতে। বাড়ির লোককে হ্যাপি রাখো, বাড়ির লোক হ্যাপি থাকলে না, নিজের লাইফে অনেকটা শান্তি পাবে।
অনেকটা শান্তি পাওয়া যায়। ওই তো বন্ধু হচ্ছে। আর অন্য কিছুর কথা আর বলবো না। অন্য কিছু সবার লাইফে সমান হয়। কারোর লাইফে ভালো হয়, কারোর লাইফে খারাপ হয়। কেউ হয়তো ধোঁকা খেয়েছে, কেউ হয়তো আবার আনন্দ করে দিনগুলো কাটাবে তাদের সাথে। তোমার কাছে সেই মানুষটা নেই, তুমি তা বলে যে দুঃখে বেদনাতে তুমি ঘরে লুটিয়ে থাকবে তা নয়। তুমি তোমার ফ্রেন্ডদের সাথে আনন্দ করো, এনজয় করো, তোমার ফ্যামিলিকে নিয়ে এনজয় করো, আনন্দ করো, পরিবারের আর আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ করো, কিন্তু তুমি হ্যাপি থাকো, খুশি থাকো। তার জন্য সেই মানুষটা নেই বলে, সেই মানুষটা তোমার পাশে নেই বলে, বা তোমার লাইফে সেই এরকম কোনো মানুষ আসেনি বলে তুমি এই এই টাইমগুলোকে নষ্ট করে দিও না, এই বছরটাকে নষ্ট করে দিও না। দেখো সারা বছর কিন্তু মানুষ পিকনিক করতে পারে না, একটা নির্দিষ্ট টাইম আছে। এই যে শীতের সময় হালকা শীত হয়েছে, শীতের সময় একটা প্লেসে গিয়ে সবাই মিলে বন্ধুরা মিলে আনন্দ করে একটা সারা দিনটা কাটালে, এর মতন এনজয় কিন্তু হয় না। তাই এই দিনগুলোকে নষ্ট করে দিয়ে এই এনজয় গুলোকে লাইফ থেকে নষ্ট করে দিও না, এতে কিন্তু তোমারই ক্ষতি হবে। তাতে করে কি হবে না, মানসিক শান্তি মেন্টালি একটা চাপ থেকে যাবে। যেই সময় যেটা করা দরকার সেটা করো। যে মানুষ নেই তাকে নিয়ে সেই দিনগুলোকে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না। আজকের বলার বিষয় এটুকুই ছিল। আর হ্যাঁ, আমার কোভিড বাড়ছে, তো সবাই একটু নিজে সতর্ক থাকো, মাস্ক পরো। মাস্ক তো পরতে কঠিন, মাস্ক পরলে আমাদের নিজেদেরই ভালো। মাস্ক পরো, স্যানিটাইজার ক্যারি করো, একটু সোশ্যাল মেনটেন করে চলো। জানি করা সম্ভব নয়, তাও যতটা সম্ভব, যতটা করা যায় এইভাবে চলো। কারণ কি, এই নিয়েই আমাদের চলতে হবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করো। আর হ্যাঁ, কমেন্ট করে জানাও এই ভিডিওটা